বিচারপতি বিক্রি হয়েছে, আবার যদি শুরু হয়ে যায়, দেশটাকে যিনি ধ্বংস করে দিবেন তিনি কে? বাইস্তেন চাইলে ফিরিয়ে আসেন। কয় নাম্বার কইছি খেলাছেন? এই তিনটা যদি ভুল করে ফেলেন, নতুন করে যদি গর্দবদেরকে, যদি মূর্খদেরকে যদি আপনি নেতা মানেন, দুই নম্বরে যদি আলেমদেরকে দমানোর জন্য শর্ত সরায় দেন, নিবন্ধিত দলের নিবন্ধন বাতিল করে দেন, শর্ত সরাতে আলেমদেরকে যদি কোণঠাসা বানায় ফেলেন, তিন নম্বরে যদি টাকার বিনিময়ে আইন বিক্রি করে দেন, চার নম্বরে বড় ধরনের আযাব দেশের জন্য আল্লাহর তরফ থেকে আসবে। জোরে কোন কয় নাম্বার? চার নম্বরে আল্লাহর হাবিব বলেন ইস্তিগফাফাম বিদ্দাম, চারদিকে রক্তের সরাসরি হবে, গৃহ যুদ্ধ লেগে যাবে। ও বাসখালীর ভাইরা, বাংলাদেশকে যদি ভালো রাখতে চান, সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। সুন্দর হইছে না? তাহলে গৃহযুদ্ধ থেকে যদি বাঁচাতে চান, আমি মাইকের মাধ্যমে সবাইকে শুনিয়ে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের ভাগ্য আকাশে গৃহযুদ্ধের যেই পূর্বাভাস আমি দেখতে পাচ্ছি, ওই গৃহযুদ্ধ যদি আটকাতে চান, আল্লাহর কোরআনের দিকে আসা লাগবে। ঠিক কিনা বলেন? নবীজির হাদিস দিয়ে বললাম, আপনার কাছে যদি পছন্দ না লাগে, শিরিষ কাগজ দিয়ে নিজের ইমানদারে আগে বসে। এরপরে 5 নাম্বার হবে কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, ভাই ভাইকে চিনবে না, এলাকায় এলাকায় সংঘাত হবে, মারামারি কাটাকাটি হবে, রক্তপাত হবে। বর্তমানে আমার প্রতিবেশী দেশ চাচ্ছে এই দেশের ভিতরে সংঘাত লাগুক। ঠিক কিনা বলে? বাকি আছে একটা। কয় নাম্বার? 5 নাম্বারের পরে কয় নাম্বার হয়? 6 নাম্বারে আকাল্লুহুম ফিকহান, এমন লোকেরা এরপরে ক্ষমতায় চলে আসবে যাদেরকে আপনারা জ্ঞানী মনে করেছিলেন, ওই নির্বোধ লোকগুলা মোটেও জ্ঞানী না। আকাল্লুহুম ফিকহান, বুঝ কম যে লোকদের, তাদেরকে ক্ষমতা দিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে দেশটার ভিতরে নতুন করে অশ্বডিম্ব পাবে, আবার নতুন করে দেশের ভিতরে সংঘাত শুরু হয়ে যাবে। এটা 2025-এর রাসূলের হাদিস বিশ্লেষণ করে আপনাদেরকে বলে গেলাম। এবার আসেন, পৃথিবীতে জানি শাসন কয়টা? একটা ডর হলে হন না। 1 নাম্বার শাসনের কি নাম? নবুয়তের পরের শাসনের নাম কি? খেলাফতের পরের শাসনের নাম কি? রাজতন্ত্রের পরের শাসন 4 নাম্বার শাসনের নাম কি? ভুলে গিয়ে না? 6-7 মাস হয়ে গিয়ে না, আমরা একটু শান্তির মধ্যে আছি, এই জন্য অনেকে ভুলে গিয়া। 4 নাম্বারটা কি? 5 নাম্বারটা কি? আবার কোরআনের শাসন। জোরে করে আল্লাহু আকবার। অনেকেই মনে মনে চিন্তা করতেছেন, হুজুর কোরআনের শাসন কেমনে আসবে? কেমনে আসবে আপনাদেরকে একটু রূপরেখা বলি। মুসলমানদের কোন বিজয় শুধুমাত্র সংখ্যাধিক্যের মধ্য দিয়ে আসে নাই। ঠিক কইছে 2 জন। সবাই মিলে বলেন। অনেকের কাছে গিয়ে দাওয়াত দিলেই কয় নাই, লাভ নাই, লোক নাই তো, কাম নয় তো, ইন কথা আছে না? এইবার আপনি একটু হিসাব মিলায় নেন,
ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের বিপক্ষে রোমক সম্রাটের সৈন্য ছিল, এক বর্ণায় পাওয়া যায় 2,40,000, আরেক বর্ণায় পাওয়া যায় 4,40,000। আচ্ছা কমটাই ধরেন, কত? সবাই কম, কত? 2,40,000। মুসলমানদের অপোজিটে সৈন্য সংখ্যা ছিল মাত্র 36,000। জোরে কর, কত হাজার? এই 36,000 সৈন্য নিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে সাহাবায়ে কেরাম আর তাবিঈ মিলে জিহাদের ময়দানে যখন যাবেন, খালিদ বিন ওয়ালিদ একটা চিঠি লিখে দিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো শান্তি পাবে। জোরে বলেন, ইসলাম গ্রহণ করো কি পাবে? রোমক সম্রাটের সৈন্য কম